আমি মুনিয়া এসে গেছি মুনিয়ার হেসেল নিয়ে। আজ মুনিয়ার হেসেলে আছে বাঁধাকপির পরোটা। পুরোটা দেখলেই বুঝতে পারবে একদম ভিন্ন স্বাদে তৈরি হবে এই বাঁধাকপির পরোটা। আজ আমার চ্যানেলে যারা নতুন আসলে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন রান্না শেখার জন্য। 750 গ্রামের একটা গোটা বাঁধাকপি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এভাবে টাওয়েল দিয়ে ভালো করে মুছে শুকনো করে নেব, যাতে কোনো রকম জল না থাকে। একটা গ্রেটারের ব্লেডের দিক থেকে হালকা হাতে আস্তে আস্তে এইভাবে গ্রেট করে নেব, যাতে এরকমভাবে পাতলা পাতলা ঝিরিঝিরি বাঁধাকপিগুলো হয়। ভেতরের এই অংশটা নেব না, যদি কোনো বড় অংশ থাকে এরকম সেগুলোকেও ফেলে দেব। একটা মিক্সিং বোলে 300 গ্রামের মতন আমি ময়দা নিয়ে নিয়েছি। মোটামুটি যতটা গ্রেট করা হয়েছে তার একটু কম ময়দা নিলেই হবে। প্রথমেই নিয়ে নেব 2 চামচ নুন, কারণ এই নুনটাই সব। আমরা পাতার উপর আলাদা করে কিন্তু কোনো নুন দেব না। এখানে 3 থেকে 4 চামচ সাদা তেল নিয়ে নিলাম, নিয়ে এটাকে ময়ম দেব। ময়মটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কোরানো বাঁধাকপিগুলো। পাতার উপর দেব 2 টেবিল স্পুন ব্ল্যাক পেপার, 2 টেবিল স্পুন রোস্টেড জিরা গুঁড়ো। এবার দেব কাঁচা লঙ্কা কুচনো, আমি 3টে দিয়েছি। আর 2 ইঞ্চ মতন আদা, সেটাও খুব কুচনো, খুব ভালো করে কুচানো। যতটা পারবে ততটা ছোট করে কুচাবে, তাই বলে আদা বাটা নয় কিন্তু। এই সময় নুন দেওয়া যাবে না। আমি প্রথমে যে নুনটা দিয়েছি সেটাই সব। আমি ময়দা এবং পাতা সব ভেবে আন্দাজ করে নুন দিয়েছি, তোমাদেরও সেটাই দিতে হবে। জল দেওয়ার আগ পর্যন্ত ময়দা আর বাঁধাকপির পাতাগুলোকে ভালো করে চটকে চটকে মাখবে, যাতে বাঁধাকপি থেকে সমস্ত জল বেরিয়ে আসে। জল খুব সাবধানে দিতে হবে, অল্প অল্প জল দিয়ে ঠেসে ঠেসে মাখতে হবে। প্রথমবার করবে যখন, যদি মনে হয় জল বেশি হয়েছে, আলাদা করে ময়দাতে একটু ময়ম দিয়ে নিয়ে সেই ময়দাটা মিশাবে, এমনি শুকনো ময়দা নয়। মাখা হয়ে গিয়েছে, এবার আমি লেচি করা শুরু করব। হাতের মধ্যে একটু লেগে লেগে ধরছে, আমি কিন্তু শুকনো আটা হাতে মাখিয়ে হাতটাকে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। যদি তুমি হাত ধুয়ে নিতে চাও তাহলে আবার হাত খুব শুকনো করে মুছে নিতে হবে, হাতের জলটুকুও চলবে না। এইভাবেই সমস্ত লেচি বানিয়ে ফেলবো। আমার 10টা লেচি হয়েছে। পরোটাটা বেলবো ময়দা কিংবা আটার সাহায্যে, তেল নয়। আর এই বেলাটা খুব একটা নিটোল হবে না, যেহেতু তোমার ভেতরে কাঁচা পাতাগুলো রয়েছে। খুব নিটোল এটা করা যাবে না। আর এটা খুব পাতলা বেলা যাবে না, খুব মোটাও বেলা যাবে না, তবে পাতলা একেবারেই নয়। দেখো আমি মোটামুটি এরকম মোটা রাখলাম, তোমরা ইচ্ছা করলে আর একটু মোটা রাখতে পারো, কিন্তু পাতলা নয়। প্রথমে পরোটা সেঁকে নেব, 2 পিঠই ভালো করে সেঁকে নেব। 2 পিঠ ভালো সেঁকা হয়ে গেলে তারপরে দিয়ে দেব তেল। পরোটাটাকে সবসময় চেপে চেপে ভাজতে হবে, যাতে তোমার ভেতরের পাতাগুলো পুরো ভাজাটাই হবে লো টু মিডিয়াম ফ্লেমে। খুব সময় নিয়ে এক একটা পরোটা প্রায় 3 থেকে 4 মিনিট ধরে ভালো করে ভাজলেই তোমার বাঁধাকপিগুলো সমস্ত সুসিদ্ধ হয়ে যাবে বা ওয়েল কুকড হয়ে যাবে। এইভাবে 2 পিঠে সুন্দর রং ধরে গেলেই জানবে তোমার পরোটা তৈরি হয়ে গেল নরম মুচমুচে বাঁধাকপির পরোটা। এই পরোটা গরম গরম শুধু সস দিয়েই দারুণ জমে যাবে। পরোটাটা ভাজতে ভাজতে বাঁধাকপিটা সেদ্ধ হবে বা রান্না হবে, সুতরাং ভাজার দিকে একটু সতর্ক থেকো। সমস্ত টিপসগুলো মাথায় রেখে বানাও, অবশ্যই ভালো হবে। এইভাবেই আমার পথ চলার সাথী হয়ে থাকো। ভালো খাও, ভালো থাকো।